সো এখন তোমাদের সাথে আলোচনা করব টাইপ 2 নিয়ে। সো টাইপ 2 নিয়ে কি? টাইপ 2টা হলো কখনো যদি থাকে ইন্টিগ্রেশন সাইনের উপর পাওয়ার যদি বিজোড় কোনো ডিজিট থাকে, তারপর যদি এক্স থাকে, আবার কসের উপর যদি পাওয়ারটা যদি বিজোড় থাকে এবং এক্স থাকে, ডিএক্স, অর্থাৎ সাইনের উপর বিজোড় কোনো পাওয়ার থাকবে তারপরে এক্স এবং কসের উপর বিজোড় থাকবে তারপরে এক্স, এরকম যদি কোনো একটা রাশি থাকে এবং সেটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমরা কিভাবে করব? তাহলে করার নিয়মটা কি? নিয়মটা একটু মনে রাখবো। নিয়মটা কি? নিয়মটা হলো যে এইখানে যে বিজোড় যে থাকবে, এই যে পাওয়ার যে দুইটা বিজোড় থাকবে, এর ভিতরে যেই পাওয়ারটা ছোট সেটাকে আগে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে একটু পরে আমরা আলোচনা করতেছি। তাহলে মনে রাখবো এইখানে যে দুটো পাওয়ার থাকবে, এখানে একটা বিজোড় পাওয়ার থাকবে, এখানে একটা বিজোড় পাওয়ার থাকবে, এই দুটার ভিতরে যেটা ছোট পাওয়ার সেটাকে আগে ভাঙবো। কিভাবে ভাঙবো? একটা কোশ্চেন সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল? এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসছিল। দিনাজপুর বোর্ডে কি কোশ্চেনটা আসছিল? কোশ্চেনটা আসছিল ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 3x dx ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এইখানে দেখো পাওয়ার হলো বিজোড়, 5 হলো একটা বিজোড় ডিজিট, একইভাবে কসের উপর যে পাওয়ার সেটাও কি বিজোড়। যেহেতু এই টাইপের সাথে মিলে গেছে তাহলে নিয়মটা কি? প্রথমে যে ছোট পাওয়ার, এখানে ছোট পাওয়ার কত? 3, 5 কিন্তু বড়, 3টা ছোট, তাহলে এই যে cos 3, এই cos টু দি পাওয়ার 3x কে ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো? এটা সমস্যা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x ইনটু cos স্কয়ার x ইনটু cos x dx। এটা কিন্তু লেখা যায়। কেন লেখা যায়? কারণ আমরা জানি cos স্কয়ার x আর cos x কে যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে? cos টু দি পাওয়ার কিউব x পাওয়া যাবে। সো এখানে আনার পর তারপর দেখো আমরা কিন্তু যখন ডিফারেন্সিয়েশন করি তখন একটা জিনিস শিখে আসছি। কি শিখে আসছি? যে dx যদি আমরা sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে কি হয়? আমাদের এখানে cos x হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে cos x dx, অর্থাৎ এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো? d sin x। এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি এখন এটার সমান কি লিখতে পারবো? যে cos x dx, cos x dx সমান কি লিখবো? d sin x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে sin টু দি পাওয়ার 5x ইনটু cos স্কয়ার x, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারবো d sin x। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন করব কিন্তু কার সাপেক্ষে? sin x এর সাপেক্ষে। অর্থাৎ sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, যেহেতু sin x এর সাপেক্ষে করা লাগবে তাহলে এইখানে যতগুলো রাশি আসে সবগুলোকে আমরা সাইন করার চেষ্টা করব। তাহলে যেহেতু এখানে cos আছে, cosটাকে সাইন করার চেষ্টা করব। তাহলে কিভাবে বানানো যায়? আমরা আরেকটা সূত্র পড়ে আসছি 19 থেকে। কি পড়ে আসছি? যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? যে cos স্কয়ার x সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে আমরা এই cos স্কয়ার x সমান আমরা কি লিখবো? 1 মাইনাস sin স্কয়ার x। কেন? কারণ যেহেতু এখন sin x এর সাপেক্ষে করব তাই প্রত্যেকটা রাশিকে আমরা sin বানানোর চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x ইনটু 1 মাইনাস sin স্কয়ার x, তারপর d, এবং এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি? আমরা sin x এর সাপেক্ষে করতেছি। তাহলে এখন যদি এটা দিয়ে 1 কে গুণ করি এবং এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে আমাদের কি আসছে? এখানে আসছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x মাইনাস, তারপর কি আসবে? যে এখন sin টু দি পাওয়ার 5x ইনটু যদি sin স্কয়ার x কে যদি গুণ করি তাহলে কি হবে? sin টু দি পাওয়ার 7x, তারপর d, কিন্তু এটা কার সাপেক্ষে? sin x এর সাপেক্ষে। তাহলে দেখো আমরা কিন্তু যখন x এর সাপেক্ষে করা শিখছি তখন কিরকম ছিল? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, অর্থাৎ x এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করছিলাম তখন আমরা কিভাবে করছিলাম? যে নিয়মটা ছিল যে এই যে উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারের সাথে 1 যোগ হয়ে যাবে এবং উপরে যে পাওয়ারটা থাকলো সেটা নিচে চলে আসবে প্লাস c। তাহলে এই কনসেপ্টটা যদি করি তাহলে এখানে আমরা কিসের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি? sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। যেহেতু sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তাহলে নিয়মটা কি হবে? প্রথমে এটাকে ইন্টিগ্রেশন করব, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে যদি আলাদাভাবে ইন্টিগ্রেশন করি তাহলে লিখতে পারি sin টু দি পাওয়ার 5x d কার সাপেক্ষে? sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, মাইনাস আবার কি লিখতে পারি? ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 7x d sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এটাকে যদি আমরা sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? তাহলে উপরে হবে আমাদের sin টু দি পাওয়ার x, এর উপর হবে কত আমাদের? যে 5 প্লাস 1, নিচে কি হবে? 5 প্লাস 1, তারপর মাইনাস এখন sin টু দি পাওয়ার 5x কে যদি sin x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? তাহলে উপরে হবে sin
এক্স এর উপরে যেহেতু 7 আছে তাহলে 7 প্লাস 1 নিচেও কত হবে 7 প্লাস 1 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি sin টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস কি হবে sin টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস সি। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারবো এই টাইপের যে ম্যাথ আছে ম্যাথগুলো সলভ করতে। তবে ম্যাথগুলো সলভ করার সময় একটা জিনিস বারবার মনে রাখতে হবে, এইখানে যে আমরা ইন্টিগ্রেশনগুলো করতেছি ইন্টিগ্রেশনগুলো কিন্তু কার সাপেক্ষে করতেছি sin x এর সাপেক্ষে করছিলাম, কিন্তু আমরা কিন্তু গতানুগতিক নিয়মে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা শিখছি। তার মানে মনে রাখবো এইখানে যেটা থাকবে সেটার সাপেক্ষে আসলে ইন্টিগ্রেশন করা লাগে। যেহেতু এখানে sin x আছে তাহলে sin x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছি। সো এই নিয়মে যদি কখনো উপরের পাওয়ার দুটোই যদি বিজোড় থাকে তাহলে এই নিয়মে করব। কিন্তু এখন যদি আমরা টাইপ 3টা শিখি, সো টাইপ 3টা কি দেওয়া আছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার বিজোড় একটা কোনো ডিজিট থাকবে তারপর x ইনটু cos টু দি পাওয়ার জোড় তারপর যদি x থাকে dx যদি থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। তাই এখানে কি থাকলো এর আগেরটাতে যে পাওয়ার দুটোই ছিল বিজোড়, কিন্তু কখনো যদি একটা পাওয়ার বিজোড় থাকে আর একটা পাওয়ার জোড় থাকে তাহলে কিভাবে সলভ করব। তাহলে সলভ করার নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা কি? নিয়মটা হলো যে এই কি যে একটা বিজোড় একটা যে জোড় থাকবে এর ভিতরে যেটা বিজোড় থাকবে সেটাকে আগে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে আমরা একটা ম্যাথ সলভ করার মাধ্যমে শিখি। তাহলে এখন যে কোশ্চেনটা সলভ করব এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ডে চলে আসছিল। কোশ্চেনটা কি দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু হোয়াট। সো এইখানে দেখো এইখানে যে sin এর উপর যে পাওয়ারটা সেটা কি আছে বিজোড় আছে, আর এখানে cos এর উপর পাওয়ারটা কি আছে জোড় আছে। তাহলে এটা কিভাবে করব নিয়মটা হলো আমাদের আগে বিজোড় যে পাওয়ার আছে অর্থাৎ sin এর উপর যে 5 আছে এটাকে ভাঙতে হবে। তাহলে এটাকে ভাঙলে দেখো যে এইভাবে লেখা যায় কিনা, এটাকে এইভাবে লিখতে পারি কিনা যে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x sin x dx এটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। কেন লেখা যায়? কারণ আমরা যদি sin টু দি পাওয়ার 4x আর sin x কে যদি এই দুটোকে গুণ করি তাহলে কি হবে sin টু দি পাওয়ার 5x আমাদের হবে। সো এইখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা জানি যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে শিখে আসছি। কি শিখে আসছি যে dx অর্থাৎ যদি আমরা cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় আমরা জানি মাইনাস sin x হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে কিন্তু আমরা এভাবে খুব সহজে লিখতে পারি যে এটার সাথে যদি এটা গুণ করি, গুণ করার পর আমরা লিখতে পারি মাইনাস sin x dx সমান লিখতে পারি d cos x লিখতে পারি। তাহলে এখন যদি মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কিন্তু এখানে লিখতে পারি যে sin x dx সমান লিখতে পারি মাইনাস d cos x। তার মানে এখন এই যে দেখো sin x dx, তাহলে sin x dx সমান আমরা কি লিখতে পারবো মাইনাস d cos x। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কিনা দেখো দেখি যে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x sin x dx সমান আমরা কি লিখতে পারবো, আমরা এখন মাইনাসটাকে সামনে লিখে দিলাম, মাইনাসটা সামনে নিলাম আর এখানে থাকতেছে কত d cos x। তাহলে এটা দ্বারা কি বোঝায় d cos x দ্বারা বোঝাচ্ছে এখন আমরা এটাকে যে ইন্টিগ্রেশনটা করব ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করব cos x এর সাপেক্ষে করব। তাহলে cos x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করব তাহলে আমাদের টার্গেট থাকবে এখানে যত সাইন আছে সেই সাইনগুলোকে cos এ রূপান্তর করা, অর্থাৎ এখানে যতগুলো রাশি আছে সবগুলোকে cos এ রূপান্তর করা। কেন? কারণ যেহেতু এখন আমরা ইন্টিগ্রেশনটা cos x এর সাপেক্ষে করব এজন্য আমরা এটা করার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু সাইনটা আছে এই সাইনটাকে আমরা cos এ রূপান্তর করার চেষ্টা করব। কিভাবে করতে পারি? সো এখানে সূত্রে মাইনাসটা থাকলো, সো এখানে কিন্তু এটাকে আমরা এভাবে লিখতে পারি। কি লিখতে পারি sin স্কয়ার x তার উপরে স্কয়ার দিলাম cos টু দি পাওয়ার 4x d কি লিখতে পারি আমরা cos x, অর্থাৎ আমরা এবারে এটাকে আমরা কি করতেছি cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এখন যদি আমরা এখানে কিন্তু একটা সূত্র পড়ে আসছে, কি পড়ে আসছে যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1। তাহলে sin স্কয়ার x সমান আমরা কি লিখতে পারবো, আমরা কিন্তু লিখতে পারবো এখানে খুব ইজিলি যে 1 মাইনাস কি লিখতে পারি cos স্কয়ার x তারপরে স্কয়ার ইনটু কি থাকবে cos টু দি পাওয়ার 4x d cos x এটা কিন্তু লিখতে পারি। তারপর এখন দেখো এখন কিন্তু এখানে একটা সূত্র পড়তেছে, কি সূত্র পড়তেছে যে 1 মাইনাস cos স্কয়ার x তারপরে স্কয়ার, তার মানে সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে সেই সূত্রটা যদি এখানে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ইজিলি 1 মাইনাস 2ab, 2 মানে কত 2, a মানে কত 1, তারপর এখানে কি থাকবে cos স্কয়ার x প্লাস কি হবে b স্কয়ার মানে কি cos স্কয়ার x তার উপরে স্কয়ার, তাহলে কি থাকবে এখানে থাকবে যে cos টু দি পাওয়ার 4x থাকলো। তারপর এখানে আমাদের কি থাকলো এইটা থাকলো কি থাকলো cos থাকছে cos টু দি পাওয়ার 4x তারপর d cos x। তাহলে আমরা এই সম্পূর্ণকে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে cos x এর সাপেক্ষে। তাহলে এখন যদি আমরা এই ব্র্যাকেটে কাজটা করি তাহলে এই cos টু দি পাওয়ার 4x দ্বারা 1 কে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি থাকবে এখানে থাকবে cos টু দি পাওয়ার 4x থাকলো মাইনাস
আবার এই এতটুকু দিয়ে এটাকে আবার গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে 2 and cos স্কয়ার x আর cos টু দি পাওয়ার 4x কে গুণ করলে কি হয় আমাদের হয়ে যায় cos টু দি পাওয়ার 6x প্লাস আবার এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে হবে হলো cos টু দি পাওয়ার 4 আর এখানেও 4, তাহলে কত হয়ে যাবে 8x, তারপর d cos x। এটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে cos x এর সাপেক্ষে। এখন cos x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, আমরা কিন্তু ইন্টিগ্রেশন একটা ফর্মুলা পড়ে আসছি, কি পড়ে আসছি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, অর্থাৎ x এর সাপেক্ষে যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি ছিল যে উপরে হবে যে আমাদের হবে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কি হবে n প্লাস 1 প্লাস c, অর্থাৎ এই যে পাওয়ারটা থাকবে পাওয়ারের সাথে এক যোগ হবে, নিচে এইখানে যে হলো n প্লাস 1 n প্লাস 1টা নিচে আসবে, তাহলে সেটা যদি আসে তাহলে এইখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আগে এটাকে একবার ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে আমরা cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপর এটাকে আবার ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপর আবার cos টু দি পাওয়ার 8x কে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কিন্তু একদম একটা মাইনাস থাকতেছে, মাইনাসটা থাক। সো এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা জানি কি হবে উপরে যেহেতু 4টা আছে 4 এর সাথে কি হয়ে যাবে এক যোগ হয়ে যাবে, এক যোগ হয়ে উপরে কি হবে cos টু দি পাওয়ার 5x, নিচে কি হয়ে যাবে 5 মাইনাস এই 2টা কনস্ট্যান্ট 2টা থাকলো, আবার cos টু দি পাওয়ার 6x কে যদি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে cos x এর সাপেক্ষে, তাহলে উপরে কি হবে আমাদের উপরে হবে cos টু দি পাওয়ার 7x বাই কি হবে আমাদের cos টু দি পাওয়ার 7x বাই কি হবে 7 প্লাস আবার cos টু দি পাওয়ার 8x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে এই 8 এর সাথে এক যোগ হয়ে যাবে, কেন কারণ ইন্টিগ্রেশনের নিয়মটাই ছিল যে উপরের যে পাওয়ারটা থাকবে তার সাথে এক যোগ হয়ে যায়, তাহলে এক যোগ হলে কি হবে cos টু দি পাওয়ার 9x বাই এই যে 9টা নিচে আসবে, তারপর আমাদের কি হবে এখানে দিয়ে প্লাস সি, তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটাও যদি কখনো চলে আসে যে আমাদের পাওয়ার যদি একটা বিজোড় থাকে একটা যদি জোড় থাকে এবং অবশ্যই এখানে সাইন এবং কস থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রসিডিউর দিয়ে এভাবে খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে যখন আমরা ম্যাথগুলো সলভ করবো ম্যাথ সলভ করার সময় কনসেপ্টটা মনে রাখবো, আর কনসেপ্ট যদি মনে রাখতে পারি তাহলে এই বিজোড় জায়গাগুলোতে যে কোনো ধরনের ডিজিটি দেখতে না কেন তুমি কিন্তু খুব সহজে নর্মালি প্রসিডিউর ফলো করে ম্যাথটা সলভ করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমি চেষ্টা করব যোগজীকরণের ত্রিকোণমিতির আরও যে বিভিন্ন টাইপের ম্যাথ আছে সেগুলো কীভাবে খুব সহজে সলভ করা যায় সেই ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।